জামায়াতে ইসলামীর বক্তা মুফতি আলী হাসান উসামা একসময় গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী রাজনীতি তার কাছে চোখের কাঁটার মতো ছিল, আর আজকেই সেই রাজনীতি তার কাছে মধুর মতো লাগছে। এই মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ তিনি চাইলে খেলাফত মজলিসে যোগ দিতে পারতেন অথবা ইসলামী আন্দোলনে যোগ দিতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। কেন, সেটা সহজেই অনুমেয়। তিনি ঝোপ বুঝে কোপ দিয়েছেন। আসলে যেই দলে মানুষকে কদর করা হয় তিনি ঠিক সেই দলেই যোগ দিয়েছেন। তিনি জানতেন যে জামায়াতে ইসলামীতে যোগ দিলে তার সুযোগ সুবিধা বেড়ে যাবে। ঠিক তাই হচ্ছে। এই দলে যোগ দেওয়ার কিছুদিন পরেই জামায়াতে ইসলামী তাকে আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, এমনকি তাকে ব্যবহার করে জামায়াতে ইসলামীর গডফাদার মওদুদী মরহুমের নামে প্রশংসামূলক গ্রন্থ রচনা করিয়েছেন। আর এখন আমরা শুনতে পাচ্ছি মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহকে জামায়াতে ইসলামী বিদেশে পাঠাচ্ছে। আসলে জামায়াত চাইলে জেনারেল লাইনের যে কাউকে বিদেশে পাঠাতে পারতেন, কিন্তু সেটা না করে কওমি অঙ্গন থেকে উঠে আসা একজন জামায়াত প্রেমিককে কেন বিদেশে পাঠাচ্ছেন? উদ্দেশ্য দুইটা। এক, জামায়াতের প্রচার প্রসার হবে। দুই, এমন ব্যক্তিদের মাধ্যমে যাকে মূলত জামায়াত সৃষ্টি করেনি, বরং নিজের জ্ঞানে জামায়াতে যোগ দিয়েছেন। এক্ষেত্রে তার কথাবার্তা, আলোচনা, যুক্তিতর্ক বিরোধী দলের বিপক্ষে বেশি শক্তিশালী হবে। বলতেছিলাম, মুফতি আলী হাসান উসামা ঝোপ বুঝে কোপ দিয়েছেন। তিনি জামায়াতে যোগ দেওয়ার কারণে তার কদর্য বেড়ে গিয়েছে। তিনি বিদেশে যাচ্ছেন। তিনি মওদুদী মরহুমের নামে গ্রন্থ রচনা করে জামায়াত ঘরানার মাঝে প্রশংসায় ভাসছেন। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো বৃহত্তম একটি ইসলামী রাজনৈতিক দলেও দুইজন বিচক্ষণ, যাদেরকে আমরা একটু বেশি চিনে থাকি, অর্থাৎ মুফতি শামসুদ্দোহা আশরাফি হাফিজাহুল্লাহ এবং মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ যোগ দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ভিন্ন ঘটনা। বাহ্যিক দৃষ্টিতে যদি ইসলামী আন্দোলনের দিকে দৃষ্টিপাত করি, তাহলে আমাদের মাথায় যেটা ধরা খাবে সেটা হলো, এই দুইজন আলেম যদি জামায়াতে যোগ দিত, অবশ্যই মুফতি আলী হাসান উসামা এর চেয়েও অধিক অগ্রগণ্য থাকত মর্যাদার দিক দিয়ে। এর কারণ, মুফতি আলী হাসান উসামা কওমি ঘরানা থেকে জামায়াতে যোগ দেওয়ার আগেও তিনি বিতর্কিত আলেম ছিলেন। এমনকি তার নিজের ওস্তাদদের থেকে বদদোয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। পক্ষান্তরে যেই দুইজন আলেমের কথা বললাম যারা ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন, মুফতি শামসুদ্দোহা আশরাফি হাফিজাহুল্লাহ এবং মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, এই দুইজন ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার আগেও যেমন নিজেদের ওস্তাদদের কাছে নেক দোয়া পেয়েছিলেন, এখনও তারা পাচ্ছেন। তথাপি ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার পর তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, তাহলে আমরা ভাবতে পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ব্যর্থ দল। তারা মানুষদের কদর করতে জানে না। আমরা দেখেছি যে এই ধরনের অভিযোগ তুলে ইসলামী আন্দোলনের অনেক নেতাকর্মীরা কিন্তু দল থেকে পদত্যাগ করেছেন। কিন্তু এই সব কিছু জানা সত্ত্বেও, কদর না পাওয়া সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে লেগে আছেন মুফতি রেজাউল করিম আবরার, মুফতি শামসুদ্দোহা আশরাফি। মূল পয়েন্টটাই এখানে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে যারা ভালোবাসেন তাদেরকে দলের সাথে লেগে থাকতে হয়, তাদেরকে নিজেদের কাজ দেখাতে হয়, দলের জন্য নিজেদের খাটতে হয়। আর এই দলের জন্য তারাই খাটেন যারা রাজনীতিকে ইবাদত মনে করেন অথবা সমাজ সেবা মনে করে থাকেন। আর যারা রাজনীতিকে শুধুই কৌশল অথবা ব্যবসা অথবা দুনিয়া অর্জনের দৃষ্টিকোণ থেকে দেখে থাকেন, তারাও দলের জন্য কষ্ট করে থাকেন ঠিক, কিন্তু তাদের উদ্দেশ্য থাকে ভিন্ন। অর্থাৎ দল যদি আমাকে কদর করে, তাহলে এই পথে আমি লেগে থাকতে রাজি আছি। দল যদি আমাকে টাকা দেয়, তাহলে এক্ষেত্রে আমি লেগে থাকতে রাজি আছি। আর ঠিক এই কারণেই অন্যান্য রাজনৈতিক দলের সাথে ইসলামী আন্দোলনের আদর্শগত মতপার্থক্য রয়েছে। অন্যান্য রাজনৈতিক দলে যুক্ত হলে, আপনি যোগ্য হলে দল আপনাকে ব্যবহার করবে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের দৃষ্টিভঙ্গি হলো ভিন্ন। আপনার যোগ্যতা কাজে লাগিয়ে দলকে উপরে তুলতে হবে।
ঠিক এই দৃষ্টিভঙ্গি নিয়েই এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে যাদের মধ্যে দুনিয়ার লোভ রয়েছে তারা এটাকে মেনে নিতে পারছে না, এটাই বাস্তব।